কর্ণ বাড়ি আছো? কৃষ্ণ কর্ণ কর্ণ এগিয়ে এসে বলছেন আদেশ করুন। বলছি কর্ণ তুমি বলে খুব দান করো। বলছেন হ্যাঁ, যে যা চাই আমি তাকে তাই দিই। কর্ণ আমি তোমার কাছে একটি জিনিস চাইবো, দেবে? বলুন না, আমার সাধ্যের মধ্যে যা আছে আমি তাই দেব। বলছে তোমার বাড়ি আজ আমি একটু সেবা করতে চাই, কেননা কালকে একাদশী গেছে তো আজ দ্বাদশীর পালন, তাই আমি তোমার ঘরে একটু সেবা করব। এ তো ভালো কথা, অতিথি রূপে নারায়ণ আজ আমার ঘরে নারায়ণ এসেছে সেবা করবার জন্য। এই যতন করে নিয়ে ঘরে বসালেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ যতন করে বসিয়ে সুন্দর করে সেই ব্রাহ্মণকে চরণ ধৌত করছেন। আপন ঘরে বসলাম পেয়ে বাবু, নয়নে জলে বৈষ্ণব করে চরণ ধৌত করছেন আর বদলে কৃষ্ণ নাম করছেন। নিতাই গৌর হরি বল হরি। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 চরণ ধৌত করে বললেন, প্রভু গো, আপনি বসুন, আমি চাই সেবার আয়োজন করি। বলছেন দাঁড়াও কর্ণ, আমি কি সেবা করব সেটা শুনবে না? বলুন আপনি কি সেবা করবেন? জানো কর্ণ, আমার মনে না খুব বড় আশা হয়েছে যে একটু কচি কচি মাংস সেবা নেবে। কচি মাংস বলুন আপনি কোথায় পাবো? কি সেবা নেবেন? বলছি আমি তো কচি মাংস সেবা করব। ঠিক আছে, আমি তাহলে যাই, ঘরে গিয়ে পদ্মাকে বলি সে কচি মাংস রন্ধন করে আপনাকে সেবা দেবে। বলছেন দাঁড়াও কর্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে আর অন্য কোনো কচি মাংস সেবা করব না। তোমার একটা ছোট্ট শিশু সন্তান আছে না, সেই সন্তানের মাংস আমি সেবা নেব। সেই সন্তানকে কেটে তার রন্ধন করে সেই মাংস আমাকে সেবা দেবে। যেই না বললেন কর্ণ, বললেন না। রাম এ কি শুনলাম আমি?
এখন আমার একটিমাত্র সন্তান তাকে খণ্ডন করে সেবা দিতে হবে। এ কথা শোনবার আগে কেন আমাদের এই মরণ? ওগো তুমি কোথায়? আমার কি পরীক্ষা নিচ্ছ? আমি এখন কি করবো বলে দাও। কর্ণ, তুমি যদি না পারো তাহলে বলে দাও আমি চলে যাই। না না, আপনি বসুন, আমি যাই, গিয়ে দেখি। কর্ণ নয়ন পরিশোধ করতে করতে রাজমহলে ঢুকলেন। কৃষ্ণ